আজ সরল সুদ কষা থেকে 19 দাগের অঙ্কটি সমাধান করব। 19 দাগের অঙ্কে বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করতে হবে। এখানে আসল আছে 2,40,000 টাকা, সুদের হার 12%, আর এখানে কত বছর পরে টাকাটা সুদ সহ আসল শোধ হবে সেটা নির্ণয় করতে হবে। ধরি রহমত চাচা x বছর পর সুদ সহ আসল শোধ করবেন। তাহলে এখানে আসল কত? আসল 2,40,000 টাকা। সুদের হার কত? সুদের হার 12%। আর সময়টা কত ধরলাম? সময় ধরলাম x বছর। তাহলে আমরা কি জানি? আমরা জানি সুদ সমান সমান PTR/100। পি কত? পি 2,40,000, টি হলো x বছর, আর হলো 12% বাই 100। সাইডে মানগুলো বসিয়ে দিলাম। পি 2,40,000, আর হলো 12%, আর টি হলো x বছর। 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে এখান থেকে পাবো কি 28,800 x টাকা। অতএব সুদ আসল সমান সমান কত? সুদ আসল সমান সমান 2,40,000 যোগ 28,800 x টাকা। x বছর পরে সুদ সহ আসল হলো এত টাকা। এবার প্রতি মাসে বাড়ি ভাড়া কত? প্রতি মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 1 বছর অর্থাৎ 12 মাসে বাড়ি ভাড়া কত? 5,200 গুণ 12 এত টাকা। এবার এই টাকাটা কত বছর ধরে আমরা পাবো? দেখো, তাহলে সুদের টাকা শোধ হবে x বছর পরে, কিন্তু সুদের টাকাটা কিভাবে শোধ হবে? সুদের টাকা শোধ হবে বাড়ি ভাড়ার আয় থেকে। তাহলে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে ক বছর পরে? বাড়ি ভাড়া দেওয়া আছে ঘর তৈরির 1 বছর পরে। তাহলে আগে 1 বছর বেশি সুদ দিতে হয়েছে, আর বাড়ি ভাড়া পাচ্ছে 1 বছর কম। তাহলে x-1 বছরে বাড়ি ভাড়া 5,200 গুণ 12 ইন্টু x-1 টাকা। এখানে 52 আর 12 গুণ করলে হবে 624, দুটো শূন্য। এখানে হবে x মাইনাস 62,400 টাকা। শর্তানুসারে এই যে টাকা, এই টাকাটা আর এই টাকাটা সমান, এই 2 টাকার সমান। শর্তানুসারে 62,400 x মাইনাস 62,400 ইকুয়াল টু 2,40,000 যোগ 28,800 x, বা 62,400 x মাইনাস 28,800 x ইকুয়াল টু 2,40,000 যোগ 62,400, বা এটা বিয়োগ করলে পাবো 33,600 x ইকুয়াল টু করলে পেলাম 3,02,400 টাকা, বা x ইকুয়াল টু 3,02,400 বাই 33,600। 2 শূন্য 2 শূন্য কাটা, আর এটা কাটলে কত পাবো? 9। অতএব x ইকুয়াল টু 9। এই যে x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9 এর মান কি? এটা হলো কত বছর পরে রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে সুদ সহ আসল শোধ করবেন। তাহলে উত্তর হিসেবে কি লিখব? রহমত চাচা 9 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে সুদ সহ আসল শোধ করবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।